সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না খেতে যেমন ভালো লাগে, তেমনি মটরশুঁটি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সবারই। তো ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে কালিয়ার মতন রান্না করেছি। যার জন্য লাগবে হচ্ছে ফুলকপি। ফুলকপিটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হবে, সিদ্ধও হয়ে যাবে এবং খেলে কোনো প্রবলেম হবে না। সর্ষের তেল নিচ্ছি আমি 3 চামচ। এবার আমি দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট ভালো করে ভেজে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখুন এখানে পেঁয়াজ আর একটু রসুন আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার আলুটা ভাজার পরে আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট আর বড় 1 চা চামচ আমি এখানে আদা পেস্ট দিচ্ছি। ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব ততক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টমেটো বা ছোটো একটা টমেটো দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি প্রায় 1 চামচ লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি এখানে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি আর সিদ্ধ করে রাখা ফুলকপি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা এরকম শুকনো শুকনো কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন, বাট আমি এখানে গ্রেভি করব, যার জন্য দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন জল দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি, জাস্ট হালকা গ্রেভি রেখেছি। যেরকম বললাম ড্রাই হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আর যদি একটু গ্রেভি রাখেন তাহলে একটুখানি গ্রেভি রাখার পরে আমি জাস্ট নামানোর একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম মটরশুঁটি দিয়ে ফুলকপির কালিয়া, যেটা কিন্তু একদম ইজি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।